योगेन चित्तस्य पदेन वा। নমস্কার, আমরা আজকে আলোচনা করছি পতঞ্জল যোগসূত্রের প্রথম সূত্র অথ যোগানুশাসন। তাহলে এই সূত্রটা তিনটে পদের সমন্বয়ে গঠিত, অথ, যোগ আর অনুশাসন। তাহলে তিনটে পদের মানে আমরা বুঝবো। তাহলে অথ, অথ শব্দের অর্থ এখানে অধিকার বা আরম্ভ অর্থে ব্যবহৃত হয়েছে। এটি কিন্তু অন্যান্য অর্থেও ব্যবহৃত হতে পারে। যেমন ব্রহ্মসূত্র গ্রন্থে প্রথম সূত্র হচ্ছে অথাত ব্রহ্ম জিজ্ঞাসা। সেখানে অথাত কথাটাই অথ শব্দের সাথে কিছুটা সমার্থক, কিন্তু অথাত কথাটার অর্থ হলো আনন্তর্য বা অনন্ত বোঝাতে এটা ব্যবহৃত হয়। এখানে অথ শব্দটা কিন্তু অধিকারী বা আরম্ভ বা এখন, এরপর এটা বোঝাতে ব্যবহার করা হয়েছে। এখন তাহলে প্রশ্ন উঠছে কার পর বা অধিকারী কথাটার মানে কি? অধিকারী মানে এটা দুটো অর্থে ব্যাখ্যা করা যাবে। একটা হচ্ছে মহর্ষি পতঞ্জলি। মহর্ষি পতঞ্জলি এই যোগসূত্র লেখার আগে উনি কিন্তু মহর্ষি পাণিনির ব্যাকরণের মহাভাষ্য রচনা করেন এবং আয়ুর্বেদ শাস্ত্রেরও ভাষ্য রচনা করেন। তবে তিনি এইটার অধিকারী হয় যে পতঞ্জল যোগসূত্রেরটা লেখার। আর একটা দিক হয় যারা এই যোগের লাইনে এগোবেন তাদেরও একটা অধিকারী প্রশ্ন আছে। তাহলে সেখানে তিনটে প্রিরিকুইজাইট আছে, মানে তিনটে প্রারম্ভিক শর্ত আছে। কি কি? প্রথম হচ্ছে নিষ্কাম কর্মযোগের দ্বারা আত্মশুদ্ধি, দ্বিতীয় হচ্ছে ভক্তিযোগের দ্বারা মানসিক স্থিতি, এছাড়াও ব্রহ্মচর্য ও সংযমাদির অভ্যাস। তাহলে এই তিনটে জিনিস হচ্ছে প্রিরিকুইজাইট, তবেই তিনি অধিকারী হবেন। আচ্ছা, অথ শব্দটা তাহলে আমরা বুঝলাম, অথ শব্দের অর্থ হচ্ছে অধিকারী। আচ্ছা, তারপরে হচ্ছে যোগ। যোগ কথাটা এসছে এখানে প্রযোজ্য হয়েছে সমাধি বলতে। যোগ বলতে আমরা এখানে বুঝি যেটা হচ্ছে সমাধি। তারপরে হচ্ছে অনুশাসন। অনুশাসন হচ্ছে অনুযুক্ত শাসন, সেখান থেকে এসছে অনুশাসন। তাহলে অনু কথাটা শাসনের প্রথমে যুক্ত হয়েছে। কেন যুক্ত হয়েছে? কমপ্লিটনেস বোঝানোর জন্য, একটা হোলনেস বোঝানোর জন্য, মানে কমপ্লিট ডিসিপ্লিন বা সম্পূর্ণ অনুশাসন। আচ্ছা, এইবার আমরা তাহলে এখানে কি নিয়ে আলোচনা করব? আমরা এখানে তিনটে জিনিস নিয়ে আলোচনা করব: যোগের কারণ, যোগের স্বরূপ, যোগের ফল। মানে যোগের আলোচনা আরম্ভ হলো। আমরা ধরুন রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি। এবার গাড়ি চালাতে গেলে আমাদের তো উপরে কিছু কালার সিগন্যাল থাকে, কিছু লাইট থাকে, ট্রাফিক পুলিশ থাকে। এরা আমাদের এই জার্নিটাকে সুনিয়ন্ত্রিত করে। আর শুধু এরা নয়, আমাদের গাড়ি চালানোর আগে গাড়ি চালানো শিখতে হবে। শিখতে গেলে তার একটা ম্যানুয়াল, ধরুন আমরা কিছু একটা জিনিস কিনলাম, মোবাইল কিনলাম বা কোনো একটা জিনিস কিনলাম, তার মধ্যে একটা ছোট কিন্তু বুকলেট থাকে। সেই বুকলেটটা কি গাইড করে আমাদের ওই জিনিসটাকে কিভাবে আমরা ইউজ করব বা কিভাবে চালাবো। এইটাও তাই। এই যোগসূত্র আরম্ভ যে হলো, যোগসূত্রটাও হচ্ছে পতঞ্জলি সেইটাই করতে চেয়েছেন, একটা গাইড করতে চেয়েছেন যে এইভাবে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। একদিন করলাম আর একদিন করলাম না, সেরকম না, এইভাবে স্টেপ বাই স্টেপ আমাদের এগোতে হবে। এবার ব্যাপার হচ্ছে এই যোগসূত্র কি মহর্ষি পতঞ্জলির আগে ছিল না? হ্যাঁ ছিল। আমরা মহেঞ্জোদারো সভ্যতায় বা অন্যান্য প্রাগৈতিহাসিক যে নিদর্শন পাই, সেখানে কিন্তু এই যোগের উল্লেখ ছিল বা যোগের ছবি ছিল। তাহলে তা ওনার আগে ছিল, কিন্তু উনি কি করলেন? এই ব্যাপারটাকে অনুশাসিত করলেন, গুছিয়ে দিলেন যে একটা মানুষ এই পথে এগোবে, তাহলে স্টেপ বাই স্টেপ কিভাবে এগোবে সেই ব্যাপারটাকে উনি গুছিয়ে দিলেন। তাই জন্যই এটা অনুশাসিত করে দিলেন। আর একটা ব্যাপার হচ্ছে ভোজরাজ্যের মতে এই অথ যোগানুশাসন সূত্রটাই অনুবন্ধ চতুষ্টয়কে নির্দেশ করে। অনুবন্ধ চতুষ্টয় কি? অনুবন্ধ চতুষ্টয় হলো চারটে: অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। কোনো জিনিস শুরু করতে গেলে এই চারটি বিষয় কিন্তু অবশ্যই আমাকে ভেবে নিতে হবে। কি কি? অধিকারী, বিষয়, সম্বন্ধ, প্রয়োজন। মহর্ষি পতঞ্জলি এই ছোট্ট সূত্রটির মাধ্যমে এই চারটি বিষয়কেই বোঝাতে চেয়েছেন। আচ্ছা, আর একটা কথা আমরা বলতে পারি, অধিকার সম্পন্ন শিষ্ট জনের দ্বারা উপদিষ্ট শাসনাত্মক উপদেশ বা নির্দেশই হলো এই যোগসূত্রের প্রধান বিষয়। তাহলে যোগ আগে ছিল, উনি সেটাকে গুছিয়ে আমাদের কাছে খুব সুন্দরভাবে একটা উপস্থাপনা করলেন এবং এরপর থেকে যোগের বিভিন্ন স্টেপ, বিভিন্ন দিক নিয়েই আলোচনা